হ্যালো জব সিকার, আজকে আমি দেখাবো বিসিএস, জুডিশিয়াল সার্ভিস বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ব্যাংক নিয়োগ এবং বেসরকারি ও সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান। এখানে একটা 18তম বিসিএসে আসছিল এমন একটি কোশ্চেন যে মেসোপটেমীয় এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে? তো এটা ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া। এটা সঠিক উত্তর হবে ইরাক। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে? এটা সঠিক উত্তর হবে ইরাক। 2 নম্বরে আমি যে কোশ্চেনটি দেখাবো সেটা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে ওঠে? সেটার অপশন হচ্ছে নীল নদীর তীরে, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে, ইউফ্রেটিস নদীর তীরে, টাইগ্রিস নদীর তীরে। এর সঠিক উত্তর হচ্ছে খ, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে। আরেকটি প্রশ্ন, গ্রিক ও গ্রিস শব্দ দুটি যথাক্রমে দেশ ও জাতি, জাতি ও দেশ, দুটি দেশ, জন্তু ও দেশ। এর সঠিক উত্তর দেশ ও জাতি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিসিএসে কয়েকবার এসেছিল। ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? ট্রয় নগরী হচ্ছে বর্তমানে তুরস্কে। গ্রিক, ইটালি, তুরস্ক, স্পেন। ট্রয় নগরী অবস্থিত হচ্ছে তুরস্কে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি? এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা 45তম বিসিএসে এসেছিল। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি? সিন্ধু, গ্রিক, মেসোপটেমিয়া, ব্যাবিলন। এর সঠিক উত্তর হচ্ছে মেসোপটেমিয়া। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শূন্যের ধারণা কোন দেশের গণিতবিদদের? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার উত্তর হচ্ছে ভারত। শূন্যের ধারণা কোন দেশের গণিতবিদদের? ভারত। আর বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা কোন দেশে অবস্থিত? গহ, পাকিস্তান। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা কোন দেশে অবস্থিত? পাকিস্তান। আর শূন্যের ধারণা কোন দেশের গণিতবিদদের? ভারত। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো সাধারণ জ্ঞান নিয়ে।